তো রাত হয়ে গেছে, তোমাদের দিদি কি করছো দেখো। তুমি কি করছো? মাছ রান্না করছো? দেখো এত রাত হয়ে গেছে, রাত এখন কটা বাজে? 8:30 বাজে। 8:30টার সময় রান্না করতে এসছে। এত ধোঁয়া হচ্ছে, তোমাদের দিদির মুখ দেখতে পাচ্ছি না। দেখো কি মাছ রান্না করছো? মাছটা দেখাও, কি মাছ তোমার বন্ধু দর্শকদের দেখাও। দেখো মাছ, দেখো কি মাছ? মুরুলি মাছ। আমাদের দিদি মুরুলি মাছ রান্না করছে। এত রাত হয়ে গেছে, তো দেখো তো এখন প্রায় 8:30 9টা বাজতে যায়। এখন কড়াইতে কি দিয়েছো? পেঁয়াজ তেজপাতা দেওয়া হয়ে গেছে অলরেডি। দেখা যাক আছে তোমাদের দিদি কীভাবে মুরগি মাছটা রান্না করে। জিজ্ঞাসা করলাম যখন রান্না করছি, একটু আগে জিজ্ঞাসা করেছি কে এনে দিয়েছে, বলে মেজদা এনেছে। তো মেজদা এনেছে, ভালো হয়েছে। ওরা বিকালেই রান্না করে নিন না, বলে বিকালে খুব ভোগ পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছি, রান্না করতে পারি। রাত 9টা বাজে, রাত 9টার সময় মাছ রান্না করতে এসেছে। সারাদিন দূর করে বলো রান্না করবে না। দেখো চুলো লিভে গেছে, ফুঁ দিয়ে চুলো জ্বালাচ্ছে। আপন মনে রান্না করতেই রয়েছে। দেখবো আজকের টেস্ট হবে তো? এত রাতের টেস্ট হবে তো? তেজপাতার বদলে ওইটা দিয়ে দেবে, উপর থেকে যে তেজপাতাটা পড়বে এই তেজপাতাটা দিয়ে দেবে। দেখো আমি কি খাচ্ছি, আমি বসে বসে ঠান্ডা খাচ্ছি, যা গরম পড়েছে না। কি করে দিচ্ছ একটু বন্ধুদের শোনাও। ওটা কি দিয়েছো? এই দারচিনি দিয়ে দিল। পেঁয়াজটা কতক্ষণ ভাজো? যতক্ষণ না ব্রেস্তা হবে। পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে। আমার এইভাবে অপমান, দেখো তোমাদের দিদি আমার কিভাবে অপমান করলো। ওটা কি করছো? টমাটম দিয়ে দিল, টমাটম। এবার দিচ্ছে স্বাদ মতো লবণ। দিদি আর যে মাছটা রান্না করছে, এই মাছটা তোমাদের দিদি ভীষণ প্রিয়। এই মাছ যতই দাম হোক না কেন, যদি কারোর চোখে পড়েছে, আমার চোখে বা দাদাদের চোখে, কারোর যদি চোখে পড়েছে, সে মাছ নিয়ে এসে ওকে দিয়ে দেবে। এই মাছটা তোমাদের দিদি এত প্রিয়, সে প্রিয় কোনো ব্রেক নেই। যতই দাম হোক না কেন, কেউ দাম নিয়ে কেউ ভাবে না। মাছ চোখে পড়লেই তো নিয়ে চলে আসে। বুঝতে পারছো তোমাদের দিদির কত প্রিয় মাছ এটা। বড় বড় মাছে বড় বড় টেস্ট জানিয়ে দিল। এই মাছ আমি আগে টোটালি খেলাম না। মাছটা আগের নাম শুনলে যেন আমার কেমন লাগতো। তোমাদের দিদি একদিন আমরা হচ্ছে গিয়ে, সত্যি বলতে আমরা ভাড়া বাড়িও তো ছিলাম। তো ভাড়া বাড়ি যখন ছিলাম, তো বাড়ির ধারে আমি কাজে চলে গেছি, ওর কাছে টাকাই ছিল, বাড়ির ধারে এসছে, ও নিয়েছিল মুরগি মাছ। এবার আমি কাজের থেকে বাড়ি এসেছি, বাড়ি আসার পরে আমি বলে কী রান্না করেছো, খেতে দাও। খেতে দিয়েছে। এই মাছটা দেখে এটা কী মাছ হতে পারে, কী মাছ হতে পারে। তখন আমাকে বললো যে তুমি চুজ করো এটা কী মাছ। আমি বললাম আমি এই মাছ কোনো খাইনি। প্রথম আমি ভেবেছিলাম এটা মাছ না, এটা কোনো একটা মাছ। তখন জিজ্ঞাসা করেছিলাম এটা কি মুরগির মাংস, বলে না এটা মাংস। বলে আর তোমাদের দিদি মুরগির মাংস খায় না। দেখছি ও খাচ্ছে, আমি সেই সময় কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কী ব্যাপার, এটা ও খাচ্ছে কিন্তু মাছও নয়, মাংসও নয়, খাচ্ছে কি মুরগির মাংসও নয়। তখন ও বলছে বলে এটা কোনো একটা মাছ। কী মাছ জিজ্ঞেস করলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম বলো এটা কী মাছ। তো বলছে এটা মুরুলি মাছ। আমি তখন শুনে যেন আমার গায়ের মধ্যে কেমন একটা হয়ে উঠলো, এটা মুরলি মাছ
খায় মানুষ, তো বলো খেয়ে দেখো। তো খেলাম, তো মাছটা সত্যি খুবই টেস্ট লেগেছিলো। তারপর থেকে আমিও মোটামুটি মাছটা যদিও কোথাও দেখতে পাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি। মুরলি মাছটা এমন একটা মাছ, মাছের নাম শুনলেই খেতে ইচ্ছা হয়। ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে যে খেয়ে নি। মাছের কথা দূরে রাখো, আমাদের খাই খাই করা ভালো। তা আমরা তো এক ধরনের বিড়াল, মাছ খাওয়ার জন্য বসে আছি, দেখতে পাচ্ছ না? তুমি মাছ রান্না করছো, আমরা মুখ খেতে বসে আছি, কখন রান্না হবে আর কখন খাবো। দেখো দেখো শুধু রান্না কালারটা হয়েছে, দেখো ওয়াও। বলো এইভাবে যদি রান্না করে আর এইভাবে যদি কালার শট হয়, তাহলে বুঝবো কি করে যে এটা মাছ না মাংস? বলো বন্ধুরা, তোমরাই বলো। পুড়িয়ে মারো। খোসা ছাড়িয়ে দিয়েছে তো আপনা আপ ছেড়ে যাবে। ওয়াও, কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার তো খাওয়ার জন্য আমার কেমন কেমন করছে। এক পিস দাও না আমায়, দাও না এক পিস, দাও না এক পিস, এক পিস, এক পিস, এক পিস দাও। তো তোমরা বলো, আমরা এসে যেখান থেকে রান্না করছি আমি সেখান থেকে অধীর আগ্রহী বসে আছি এক পিস খাবো বলে। দেখো দেখো এক পিসই দিয়েছে। অসাধারণ টেস্ট, অসাধারণ। কেমন আছে? ভালো। আমাদের একটা বুড়ো ছেলে সবসময় কচির মতো হয়ে থাকবে আর সবসময় খেলবে। দেখো কি নিয়ে খেলছে, দেখো আমার একটা হাত নিয়ে ওর এখন পর্যন্ত গালে গুলো খাইয়ে দিতে হবে। এত ভালো হয়েছে, আঙুল পর্যন্ত চেটে থাকবে। চলো ফাইনালি রেডি হয়ে গেছে। দেখো একদম যেন অরিজিনাল মাংস রান্না হয়েছে। চলো ঢাকা দিয়ে দিল।